সবক নাম্বার 6। হরুফে মাদ্দা। হরুফে মাদ্দা কাকে বলে, কয়টি ও কি কি, এগুলো বিস্তারিতভাবে আমাদেরকে জানতে হবে। হরুফে মাদ্দা সাধারণত তিনটি। কয়টি? তিনটি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, আর ওয়াও মাদ্দা। তাহলে হরুফে মাদ্দা কয়টি? তিনটি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। প্রত্যেকেই মুখস্থ করে নেন। আব্দুল সালাম ভাই বসে থাকলে হবে না। হরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। আজ আমরা পড়বো আলিফ মাদ্দা। দেখেন, একদম সহজ, প্রত্যেকে ধ্যানের সাথে দেখেন, খুবই সহজ। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। বুঝে এসছে? আলিফ দেখেন, এই যে আলিফ, আলিফের ডান দিকে জাবার, একে কি বলবো আমরা? আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে কেমন ভাবে পড়তে হবে? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কতটা টান দিতে হবে? এক আলিফ পরিমাণ। এক আলিফ পরিমাণ কতটুকু বলেছিলাম? এই যে আমার হাতের দিকে তাকান প্রত্যেকে। হাতের খোলা আঙুলগুলি স্বাভাবিকভাবে বন্ধ করতে যে সময় লাগে, বা বন্ধ আঙুলগুলি স্বাভাবিকভাবে খুলতে যে সময় লাগে, একে এক আলিফ পরিমাণ বলা হয়, তাই না? তাহলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে আলিফ মাদ্দাকে। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। প্রত্যেকে এটা মুখস্থ করে নেন। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। প্রত্যেকে যেন এটা মুখস্থ থাকে। 10 বার বলেন প্রত্যেকে। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিম হোসেন ভাই পড়েন। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন, কেমন ভাবে পড়তে হবে একটু দেখে নেন প্রত্যেকে। হামজা আলিফ জাবার আ, এক আলিফ টান দিতে হবে। হামজা আলিফ জাবার আ। বা আলিফ জাবার বা, প্রত্যেকটার সাথে আলিফ যুক্ত, দেখছেন? তা আলিফ জাবার তা। প্রত্যেকটার আলিফের ডান দিকে দেখেন জাবার। আলিফের ডান দিকে জাবার। আলিফের ডান দিকে জাবার। একে কি বলবো আমরা? আলিফ মাদ্দা। বুঝে এসছে? চলেন, আব্দুল বারিক ভাই পড়েন প্রথম লাইনটা। বিসমিল্লাহির হামজা আলিফ জাবার আ, প্রত্যেকেই পড়েন, বা ভাইয়ের সাথে কেউ বসে আলিফ থাকবেন না। জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, খ হুম। জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা, খ আলিফ জাবার খা, তা দাল নয়, আলিফ খ জাবার দা, আলিফ জাবার খ, মুখ গোল হবে। খ হুম। খ আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দ, দাল নয়, দাল আলিফ জাবার দা। জাবার দা, যে অক্ষরে তিন আলিফ টান, সেখানে তিন আলিফ টান দিতে হবে। যেমন এখানে জিম আলিফ জাবার যা, জাবার আলিফকে টান দেওয়া যাবে না, কিন্তু জিমকে তিন আলিফ টান দিতে হবে। বুঝে এসছে? হুম, এইভাবেই পড়তে হবে। চলেন, আহমাদ আলী ভাই পড়েন তো দ্বিতীয় লাইনটা। আহম্মদ আলী ভাই, মাইক অন করেন। ওয়াহিদুল হক ভাই পড়েন তো। ذال ألف زبر ذا، را ألف زبر را، ذلك زبر ذا، سين ألف زبر سا،
شين ألف زبر شا صاد ألف زبر صا ضاد ألف زبر ضا طا ألف زبر طا তা নয়, তো মুখ গোল করতে হবে না। তো আলিফ ألف জেবার زبر তো। طا চলেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন ভাই আমার। আলী হুসাইন ভাই পড়েন তো 3 নম্বর লাইনটা। بسم الله الرحمن জ আলিফ জবর জ আইন আলিফ জবর আ আইন নয়, গা আইন। আলিফ জেবার আ। আইন আলিফ জবর আ গাইন আলিফ জবর গা গা নয়, গ। ফালিফ একালিপ করে টান দেন, প্রত্যেকটা গ একালিপ টান হবে। গাইন আলিফ জবর গ ফালিফ জবর ফা কফ আলিফ জবর ক কাফ আলিফ জবর কা লাম আলিফ জবর লা মিম আলিফ জবর মা মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। চলেন ভাই আমার, আনোয়ার শেখ ভাই পড়েন তো 4 নম্বর লাইনটা। আনোয়ার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন আলিফে যাবার ন। ন নয়, না। নুন আলিফে যাবার না। অ আলিফে যাবার অ। পড়েন। হামজা আলিফে যাবার হা। জি না, এটা হামজা ইয়ে নয়, হামজা এই যে উপরে। এটা কি আছে? হা। আলিফ জবর হা। হা আলিফে যাবার হা। ইয়া আলিফে যাবার ইয়া। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। চলেন মিউট করে নেন। অনেক সুন্দর পড়লেন ভাই আমার। এখন আমরা অনুশীলনের পড়াটা দেখব। অনুশীলনের পড়াটা দেখেন কেমন ভাবে পড়তে হবে। খুব সহজ, প্রত্যেকে একটু লক্ষ্য করবেন কেমন ভাবে আমি পড়ছি, সেম ভাবে প্রত্যেকের পড়তে হবে। লক্ষ্য করেন। জা আলিফ জবর জা। দাল জবর দা। জাদা। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। দালের উপরে জাবার আছে, একে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন জাদা। বুঝে এসছে? এইভাবেই প্রত্যেকের পড়তে হবে। প্রথমে বানান, তারপরে রিডিং, তারপরে ইজরা, তারপরে যেমন বলে আরো একবার। বুঝে এসছে? চলেন, আশা করি খুব ক্লিয়ার ভাবে আপনি বুঝতে পেরেছেন। আহ আসগার হোসেন ভাই পড়েন তো দেখি। আসগার হোসেন ভাই। বারকাতুল্লাহ ভাই। আচ্ছা, আসগার ভাই মিউট খুলেছেন, পড়েন। আমি বলবো হুজুর আসগার ভাই মিউট হুজুর খুলেছেন, পড়েন। তিন যাবার আচ্ছা, আসগার ভাই দীর্ঘ মিউট ছা। করে নেন, নিয়ে বারকাতুল্লাহ ভাই পড়ছেন, আপনি ওনার সাথে পড়েন, মিউট করে নেন। হুজুর আমি পড়বো জি ভাই। যা আলিফ জবর যা দাল দ্বিতীয়টা, জবর আমি দা দ্বিতীয়টা মার্ক করলাম, দ্বিতীয়টা। মিম আলিফ জবর শা র জবর র বা জবর বা তিনটে দাল একসঙ্গে জবর বানান করতে মানা করেছিলাম। তিনটে একসঙ্গে বানান করা যাবে না, দুটো করে বানান করে একসঙ্গে জুড়ে নিতে হবে। শিন আলিফ জবর শা। র জবর র। মিম আলিফ জবর শা র র। জবর দুটো একসঙ্গে শা যুক্ত করতে হবে, র বা তারপরে গিয়ে তৃতীয় নম্বরটা বানান করতে হবে। মিম আলিফ জবর শা
র জবর র, সর, বা জবর সার বা, নয়, সর বা, সার। এটা আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিতে সর, হবে। সার, সর বা, সর বা, সারবা। দুটো হারাকাত আছে, জলদি পড়তে হবে। সর বা, সর বা। ইজরা করেন তো দেখি। শিন আলিফের, আলিফের ডান পাশে জবর আছে ইয়াকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দেওয়া পড়তে হয়। আহ, রর উপরে জবর আছে ইয়াকে হারাকাত বলে, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে জবর আছে ইয়াকে হারাকাত বললে হয়, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন তারবা। মাশাআল্লাহ, এই তো। চলেন মিউট করেন। খুব সুন্দর পড়েছেন ভাই আমার। দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকের এইভাবে পড়ার তৌফিক দান করুন। খুব সুন্দর পড়েছেন ভাই আমার। চলেন, বাসিরুল মন্ডল ভাই 3 নম্বরটা পড়বেন। বাসিরুল ভাই। ফা জবর ফা, র আলিফ জবর র, আর গইন জবর গ, আর গ। ফায়ের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার আছে, আলিফের ডান দিকে জাবার থাকলে একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। গইনের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন। যেমন ফারাগ। হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো। অনেক সুন্দর পড়লেন ভাই আমার। প্রত্যেকেই পড়বেন, কেউ বসে থাকবেন না। আশরাফুল ভাই বসে আছেন, আমি কিন্তু দেখছি। প্রত্যেকটা ভাই কিন্তু আমি দেখতে পাই এখান থেকে। ওই জন্য কেউ বসে থেকে একটু ফাঁকি মারার চেষ্টা করবেন না। প্রত্যেকেই, প্রত্যেকটা ভাইয়ের সাথে প্রত্যেকেই পড়বেন। ফারিজ আহমদ গাজী ভাই, ফারিজ আহমদ গাজী ভাই আমার পড়েন তো হুজুর। 4 নম্বরটা। জিম, 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 হা, জিম, জিম, জিম ওয়া, পেশ জু। জিম পেশ জু, নুন আলিফ বা, হুম। জিম, আলিফ বা। বা কেন? এখানে বা কোথায় আছে? মিউট না, করেন। অন্য ভাই কিভাবে পড়ছেন আমি আপনি দেখেন। হানিফ শেখ ভাই পড়ে দেন তো, হানিফ শেখ ভাই। ওই জন্য বলি প্রত্যেকটা ভাইয়ের সাথে প্রত্যেকেই পড়েন, তবেই পড়তে পারবেন। হানিফ শেখ ভাই পড়েন, জিম পড়েন। পেশ, জিম পেশ জু, নুন আলিফ জবর না, হা পেশ হু। হলো না? দেখেন, অক্ষরের টানগুলো দিতে হবে ভাই। জিম, জিম 3 আলিফ টান, নুন 3 আলিফ টান। তাহলে এগুলো টানগুলো যদি আপনি ছেড়ে দেন, হবে কি? অক্ষরের টানগুলো দিতে হবে তো। জিম পেশ জু, নুন আলিফ জবর না। দুটো একসঙ্গে জোড়েননি, 3 নম্বর বানান করেছেন। দুটো একসঙ্গে জুড়ে নিতে হবে। জুনা। এখন 3 নম্বরটা বানানো হবে হা পেশ হু। এদিকে জুনা, আর শেষে হু, জুনা হু। আমি এই জন্য বলছি, এখন 3টে রয়েছে, এরপরে যখন 30টা একসঙ্গে আসবে এক লাইনে কোরআনুল কারীমের মধ্যে, তখন আপনি পড়তেই পারবেন না যদি এখন থেকে এই সিস্টেমটা যদি আপনি না ধরতে পারেন। বুঝতে পারছেন? এই সিস্টেমটা শিখতে হবে। একটার সাথে একটা জুড়ে বানান করতে হবে। তারপরে 3 নম্বরটা বানান করে আবার জুড়তে হবে। 4 নম্বরটা বানান করে আবার জুড়তে হবে। একটা করে বানান করে বারবার পিছন থেকে জুড়তে হবে, তবেই আপনি পড়তে পারবেন। ওই জন্য সিস্টেম যেমন ভাবে বলে দিচ্ছি আপনাদের, প্রত্যেকে সেই সিস্টেম অনুযায়ী চলতে হবে। তবেই আপনি গাইড ফলো করে যদি চলেন, নিজের থেকেই পড়তে পারবেন ইনশাআল্লাহ। চলেন হানিফ ভাই, পড়েন। বলেন।
উম, জিম পেশ জু, আবারও জিমে তিন নুন আলিফ টান দেন। আলিফ জবর জিম পেশ জু। জিম পেশ জু, নুন আলিফ জবর না, জু না, জু টান হবে না। হা জুনা। পেশ জু, জুনা। জু না হু, জু না হু, হুম। হা পেশ হু, জু না হু। হু টান হয়ে যাচ্ছে। হারাকাত টান হবে না, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। ইজরা করেন তো দেখি। ইজরা করেন ভাই জিমের আমার। পরে বলে দেবো ইনশাল্লাহ, আপনি ট্রাই করেন। দেরি করবেন না কেউ। জিমের পরে জিমের আছে, জিমের উপরে পেশ আছে, পেশ জিমের পরে আছে। পেশ আছে, একে হারকাত হুম, বলা হয়, হারকাতের পরে পেশ আছে, জিমের পরে পেশ আছে, একে হারকাত বলা হয়, হারকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, একে টান দেওয়া নিষেধ। তারপরে আলিফ, আলিফের পাশে জাবার, আলিফের পাশে জাবার আছে, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পাশে নয়, ডান দিকে বলতে হবে। আলিফের ডান দিকে জাবার আছে। ডান দিকে আলিফের ডান দিকে জাবার আছে, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। একে একে আলিফ মাদ্দা বলে, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। হায়ের, হায়ের পরে পেশ আছে, একে মাদ্দা, একে আলিফ মাদ্দা বলে। জি না। একে হায়ের উপরে পেশ আছে, একে হারাকাত বলে। আলিফ মাদ্দা তো আলিফের ডান দিকে যাবার। হারাকাত এখানে আলিফের ডান দিকে যাবার হারাকাত আছে। বলে, একে টান দিয়ে। জি, না না না, এটা পেশ আছে একটু উপরে, হায়ের পরে পেশ আছে, একে হারাকাত বলে, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া টান নিষেধ। দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। এখন বলেন, যেমন। যেমন রিডিং পড়েন। জু না জুনাহু। হু, দেখেন, জু দুই না দিকে হু, হারাকাত, অর্থাৎ দুই দিকে টান দেওয়া যাবে না। মাঝখানে আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিতে হবে। এখানে আপনাদের পার্থক্য এটাই জি, করাচ্ছে এখানে, যে আপনি আলিফ মাদ্দাকে চিনেছেন কিনা। হারাকাত আর আলিফ মাদ্দার পার্থক্যটা এখানে আপনাকে করতে হবে, করে করে পড়তে হবে। যেখানে হারাকাত আছে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। যেখানে আলিফ মাদ্দা আছে এক আলিফ টান দিতে হবে। তাহলে দুটো কখনো কখনো দেখেন আলিফ মাদ্দা এখানে প্রথম দিয়েছে, এখানে প্রথম দিয়েছে, এখানে মাঝখানে আলিফ মাদ্দা দিয়েছে, এখানে মাঝখানে আলিফ মাদ্দা দিয়েছে। তাহলে এগুলো এইভাবে দিয়েছে এই জন্য, যাতে হারাকাত আর আলিফ মাদ্দার মধ্যে পার্থক্য আপনি করতে পারেন। বুঝতে পারছেন? পড়ার জি, সময় আলিফ মাদ্দাকে এক আলিফ টান জি। দিতে হবে। আলিফ মাদ্দা যেখানেই থাক, চাই মাঝখানে, চাই প্রথমে, আর চাই শেষে। বুঝে এসছে? চলেন, এখন প্রশ্নমালার এখানে তিনটে প্রশ্ন রয়েছে। আপনাদের থেকে এই প্রশ্নগুলো একটু করিয়ে দেবো, আপনারা প্রত্যেকে ধ্যান রাখেন, বুঝে এসে যাবে ইনশাল্লাহ। হরুফে মাদ্দা কয়টি ও কি কি? আমি বলে দিয়েছিলাম হরুফে মাদ্দা তিনটি। প্রত্যেকের মুখস্থ করতে বলেছিলাম হরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা আলিফ মাদ্দার সংজ্ঞা বলুন, অর্থাৎ আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। প্রত্যেকে বলেন আমার সাথে, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। চলেন, এই যে শব্দটির বানান ও ইজরা করতে হবে। আমি একটা ভাইকে বানান ধরবো এবং দ্বিতীয় ভাইকে ইজরা ধরে নেব। চলেন, আমানুল্লাহ ভাই বানান করেন তো এটা।
বানান আর জি, রিডিং। বিসমিল্লাহির রহমানির রহিম। স দালি যাবার স, বা যাবার বা, সরা বা, র হুম। যাবার রা, সরা বা, একসঙ্গে তিনটে বানান করতে মানা করেছিলাম যে আমি। স দালি যাবার সা, বা যাবার বা, স, সবা, র যাবার রা, সবারা। তিনটে সব সমান হয়ে গেল। এখানে আলিফ মাদ্দা আর হারাকাত সবার এক হয়ে গেছে। বুঝতে পারছেন, পার্থক্যটা করতে হবে। যেখানে স আলিফ দালি মাদ্দা আছে যাবার স, সেখানে এক আলিফ টান দিতে হবে। পড়েন। স দালি যাবার স, বা যাবার বা, সবা, র যাবার রা, সরা বা। ভুল পড়েছেন, চলেন মিউট করে নেন। অন্য ভাই কেমন ভাবে পড়ছেন আপনি শুনে নেন। আমির উদ্দিন ভাই, আমির উদ্দিন ভাই পড়েন দেখি। আশরাফুল আলম ভাই, আশরাফুল আলম ভাই, আপনি কি বুঝতে পারছেন না? এমডি আশরাফুল। এই বুঝতে পারছি। সোয়াদ জবর ছ, ভা জবর বা, সবা, র জবর র, সবার। বানান করার সময় ভুল পড়লেন কোন জায়গায় বলেন তো? সদ আলিফ জবর স, টান দেননি এক আলিফ। সদ আলিফ জবর স, বা জবর বা, স বা, র জবর র, সবার। এইভাবে পড়তে হবে, বুঝে আসছে? জি জি। হুম। চলেন আপনি মিউট করে নেন। শাহনওয়াজ আলম ভাই, আপনি ইজরা করেন তো। सात अलिफ जबर सा, सादत सात जबर सा, अलिफ जबर आ, सारा। ওইভাবে बा আছে, जबर মিউট बा। করেন, মিউট করেন। জি মফিজউদ্দিন হুজুর ভাই আমি ইজরা করেন দেখি, মফিজউদ্দিন ভাই ইজরা করেন। সদের উপরে জবর আছে, যে যেমন হুজুর আছে না তো? মিউট করে নেন, মিউট করে নেন। হুজুর হুজুর আমি বলছি। মিউট করে নেন। আমির উদ্দিন ভাই আপনি মিউট করে নেন। শাহিদুর রহমান ভাই পড়েন, শাহিদুর রহমান ভাই ইজরা করেন দেখি। মাইকটা অন করেন শাহিদুল ভাই। এখন বলেন। সব আলিফের ডান দিকে যাবার থাকলে সদ আলিফের একে নয়, শুধু বলবেন আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ আচ্ছা মাদ্দা বলে। মাত্রা বলে এক আলিফ টান দিয়ে পড়তে আলিফ, হবে। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এক আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। বার উপরে যাবার আছে, একে হারাকাত বলে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে যাবার আছে, একে হারাকাত বলে। হারাকাতকে টান দিয়ে পড়তে হয়, হুম। টান দিয়ে পড়তে হবে না। রর উপরে যাবার আছে, যাবারকে হারাকাত বলে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। যেমন যেমন সরাব, সরাব। হুম রটা শেষে আছে, মাঝখানে কেন ঢুকছে র, আর বাটা কেন পিছনে যাচ্ছে? স বারো আছে, এখানে দুটো ভাই সবারা, পড়লেন স রবা। সবারা। যেটা আছে সেটা পড়েন না ভাই আমার। হুম। চলেন। সরাবা, স রবা নয়, স বারো। সদের পরে প্রথম কি সবারা, এসে? হ্যাঁ, বারো এসে। সবারা, সবারা। বারা নয়, র জাবার র, মুখ গোল হবে, রা নয়। স বারো। সবারা, সবারা। হ্যাঁ, মিউট করেন। অনেক সুন্দর পড়েছেন ভাই। প্রত্যেকে চেষ্টা করতে হবে। দেখেন আমি যেখানে ভুলগুলো ধরে দিচ্ছি
এই জন্য হয়তো অনেকেই পড়তে চাচ্ছেন না। না, ভুলগুলো সংশোধন করে দিচ্ছি মানে পড়তে হবে। আপনি ভুলটাই পড়েন, আমি সংশোধন করব। ওই জন্য তো এখানে বসে আছি না। পড়তে হবে, সাহস করে প্রত্যেকের পড়তে হবে। চলেন, রজব আলী ভাই, আপনি পড়েন দেখি। রজব আলী ভাই, মাইক অন করেন। রজব আলী ভাই। তালি জবর সা তালি জবর ছ, বা জবর বা, ছ বা, র জবর র, ছ বা র। তিনটে সব হারাকাতের পড়া হয়ে গেল, আলিফ মাদ্দাটা কই? জলদি পড়লেন সবগুলো। হুজুর, ট্রেন আছে নাকি সামনে? হ্যাঁ। ট্রেন ট্রেন ধরবেন? না সহজে না। এত তাড়া কিসের? আলিফ মাদ্দা কি টান দেন এক আলিফ, হারাকাতের পড়া কি তাড়াতাড়ি পড়েন। হ্যাঁ, আচ্ছা, পড়বো আবার। এতক্ষণ পড়ছিলেন অন্যান্য সৎ ভাইরা, আপনি তালি বসেছিলেন। সত্যি করে বলেন তো, পড়েছেন রজব ভাই? হ্যাঁ ভাই। অন্যান্য হুজুর, ভাইরা যখন এটা পড়েছে, আপনি পড়েছেন? সত্যি করে বলেন। সত্যি মানে অল্প অল্প মানে পড়ছিলাম আর কি, অন্য একটা ধান্দা ছিলাম। হুম, চলেন, সেটা আপনি প্রকাশ তো পাচ্ছে এখানে। আপনি তো আমি দেখছেন কি না। করে বুঝলাম বলেন হ্যাঁ তো? হ্যাঁ, যদি ওই সমস্ত আপনি ভাইদের সব সাথে দেখতে। পড়তেন, তাহলে আপনি অবশ্যই পড়তে হ্যাঁ পারতেন। মিউট করে হ্যাঁ, নেন, আপনি তো দেখতেছেন। হ্যাঁ, অন্য একটা নিয়ে ধান্দা অন্যান্য আছে। ভাইয়ের সাথে পড়েন। হুম। শামসের ভাই, শামসের ভাই পড়েন তো। স- সদ আলিফ জবর সদ, বা জবর বা, সর সবা, বা র জবর র, সবার। সবগুলো একই হয়ে যাচ্ছে, আর সদ জাবার সদ হয়। সদ আলিফ জাবার স, এক আলিফ টান হবে, স হবে, সদ নয়। মিউট করে নেন। শাফিজাদ্দিন মোল্লা ভাই পড়েন তো দেখি। সদ আলিফ জবর স, বা জবর বা, সবা, র জবর র, সরব। ওই সেম ভুল। মিউট করে নেন। আব্দুল সালাম ভাই পড়েন তো। আইন আলিফ জাবার আ, না ত, না সরি সরি, সদ আলিফ জাবার ত, সদ বা আলিফ জবর স, বা জবর বা, জাবার সবা, ত, বলে র, সবর, র সবর। বাকিরা রা, মিউট করে না, শাফিজাদ্দিন ভাই কেন মিউট খুলে রেখেছেন? একটা ভাই তো পড়ছে। সবারা, আব্দুল সালাম ভাই পড়েন। সদ আলিফ জাবার স, বা জাবার বা, সবা, রা, র জাবার রা, সবারা। হয়নি, মিউট করে নেন। মিল্টন শেখ ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। সদ আলিফ জবর স, বা জবর বা, সবা, র জবর র, সবার। হুম, শেষেরটা ঠিক হলো যে সবার। মাশাআল্লাহ। কারণ প্রথমটা আলিফ মাদ্দা রয়েছে, প্রথমটাকে টান দিতে হবে এক আলিফ। এটাই বুঝতে পারছেন না, প্রত্যেকেই হারাকাতের মতো পড়ে চলে যাচ্ছে, সবারও সবারও। ইজরা বলবো হুজুর? হ্যাঁ, ইজরা করেন। আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বাকিরা দেখেন হা বায়ের করে বসে আছে, বাকিরা সব হা করে বসে বায়ের আছে। উপরে বায়ের উপরে জবর আছে, একে হারাকাত বলে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জবর আছে, একে হারাকাত বলে। হারাকাতকে পড়া জলদি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন সবারো। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই আমার। মিউট করেন। তাহলে আমরা কি বুঝলাম? যেখানে আলিফের ডান দিকে জাবার আসবে, সেখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এই একটা সামান্য একটা বিষয় এখানে। আলিফের ডান দিকে জাবার আমরা বলছি মুখে যে আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আর পড়ার সময় গিয়ে সদ আলিফ জাবার স, টানটা দিচ্ছি না কেউ। তাহলে কেমন হচ্ছে বলেন তো?
চলেন, মুখে যেমন বলবেন সেটা ব্রেনে বসিয়ে নিতে হবে, যে আলিফের ডান দিকে জাবার আছে, এক আলিফ টান দিতে হবে। এটা মুখে বলছেন, তাহলে পড়ার সময় ওই জায়গায় এক আলিফ টান তো দিতে হবে, তাই না? চলেন, ওই জন্য ইজরাগুলো মুখস্থ করানো হচ্ছে। শাফিজউদ্দিন ভাই বুঝতে পারছেন? মন খারাপ করলে চলবে না। জি হুম। জি বুঝতে চলেন, মিউট করে নেন, প্রত্যেকেই সুন্দরভাবে পড়েন, কেউ বসে থাকবেন না। প্রত্যেকেরই বারবার আমি বলি যে আপনারা কেউ না বসে থেকে অন্যান্য ভাইয়েরা যখন পড়ছেন আপনারাও প্রত্যেকেই পড়েন, তাহলে আপনাদের ক্লাসেই পড়া হয়ে যায়।